1991 সালের পর বাংলাদেশের জাতীয় সংসদে একমাত্র হাফেজা নারী সংসদ সদস্য ছিলেন। তার সম্পর্কে অনেকেরই অজানা। আজকে জানবো বাংলাদেশের ইতিহাসে একমাত্র হাফেজ নারী সংসদ সদস্য সম্পর্কে। বাংলাদেশের প্রথম ও একমাত্র হাফেজ নারী সংসদ সদস্যের নাম হলো হাফেজা আসমা খাতুন। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। 23 নং সংরক্ষিত মহিলা আসনের দায়িত্ব পালন করেন। 1935 সালে জন্ম নেওয়া এই নারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এবং বাফেলো থেকে প্রকাশিত বাফেলো বাংলা সম্পাদক নিয়াজ মখদুমের মা। তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আপন খালা শাশুড়ি ছিলেন এবং সাবেক আমির জামায়াত অধ্যাপক গোলাম আজমের বড় ছেলের শাশুড়ি ছিলেন। পার্লামেন্টে হাফেজা আসমা খাতুন যেসব প্রস্তাব পাশ করেছিল তার সুফল আজও দেশবাসী ভোগ করছে। তার প্রস্তাবগুলো ছিল ঢাকা-মাওয়া সংযোগ রাস্তা। এই রাস্তাটির প্রস্তাব তিনি পার্লামেন্টে উত্থাপন করেছিলেন এবং প্রস্তাবটি পার্লামেন্টে পাশ হয়েছিল। তিনি 71 বিধিতে প্রস্তাব উত্থাপন করেছিলেন, রাত 12টার পর মাইকে গান বাজনা, যাত্রাগান, পীর ফকিরের গান বাজানো সব বন্ধ করতে হবে। যেহেতু এসব আওয়াজে ঘুমানোতে বিঘ্ন ঘটে এবং যেখানে অনেক রোগী, শিশু, বৃদ্ধ এবং পরীক্ষার্থীদের ক্ষতি হতে পারে, এই প্রস্তাবটিও সংসদে পাশ হয়, যার সুফলও ভোগ করছে জনগণ। হাফেজা আসমা খাতুন 2025-এর 20 জানুয়ারি ভোর 5:30-এর দিকে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন তিনি 2 ছেলে ও 2 মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।